চলেন লাদাখ ঘুরে আসি, লেটস গো। আগে রেডি হয়ে আসি। সবই তো ঠিক আছে, রেডি তো হলাম ভাই, কিন্তু আমার তো লাদাখ যাওয়ার এত পয়সা, সময় আর আমার বাইকের যে প্রেশার যাবে, তার থেকে বেটার চলেন বাংলার লাদাখ ঘুরে আসি। বাংলার লাদাখ হইতেছে রাজস্থলী। রাজস্থলীতে যাইতে হলে সুন্দর, ঢাকা থেকে আগে আপনাকে চিটাগাং যেতেই হবে, আর কোনো উপায় নাই। চিটাগাং বাইজিৎ লিংক রোড থেকে চাইলে আপনি রাঙ্গুনিয়া হয়েও যেতে পারবেন অথবা পাদুয়া দিয়েও যেতে পারেন। এইখানে ভোরবেলাটা অন্যরকম। ইয়াসিন, এ হচ্ছে আমাদের ইহান, ফয়সাল, আরমান নতুন বাইক নিয়ে। আমি রাঙ্গুনিয়া দিয়ে গেছি, তার কারণ হইতেছে ভোরবেলা গেছি এবং রাঙ্গুনিয়ার রাস্তাটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আপনি চাইলে পাদুয়া দিয়েও যেতে পারেন, কিন্তু রাঙ্গুনিয়া দিয়ে আপনি ভোর পার হয়ে গেলে কখনোই যাবেন না। তার কারণ হইতেছে রাঙ্গুনিয়ার যে সিএনজিগুলো ভাই মাথা নষ্ট, তো ওই সিএনজির প্যারা খাইতে চাই না। তো আপনারা যাইতে চাইলে অবশ্যই ভোরবেলা যাবেন রাঙ্গুনিয়া দিয়ে। ফেরির পরে খুব সম্ভবত নেটওয়ার্ক নাই। ওরে রাস্তা রে, এখন একটু রিল্যাক্স করা যাবে। সারা দিন রাত থেকে চালাইছি। চলে আসছি, ফেরি থেকে পৌঁছে গেছি। এখন একটা ধাক্কা খাবো, ধাক্কার জন্য রেডি, ধুম করে যাওয়া লাগবে। তো আমি যেভাবে গেছি সুন্দর রাঙ্গুনিয়া দিয়ে ফেরি পার হয়েছি, তারপর বাঙ্গাল হালিয়ার মোড় পর্যন্ত। বাঙ্গাল হালিয়ার মোড়ে গেলে উপরে দেখবেন সুন্দর করে লেখা আছে বাম পাশে রাজস্থলী বাজার। এ হচ্ছে ডুলুপাড়া, সোজা বান্দরবন, বামে রাজস্থলী। তো আমরা প্রথমে বামে যাব, রাজস্থলী 21 কিলোমিটার, তারপর ঘুরে এসে বান্দরবনে ঢুকবো। তো রাজস্থলী বাজার বা রাজস্থলী উপজেলা যেটাই বলেন, আপনি রাজস্থলী উপজেলায় বাম দিকে যাবেন বাঙ্গাল হালিয়ার মোড় থেকে। আর যদি পাদুয়া দিয়ে আসেন তখন সেই 3 রাস্তার মোড়, বাঙ্গাল হালিয়ার যে মোড়, এখান থেকে আপনি ডানে যাবেন। তখন আর ওই উপরের যেই বিলবোর্ডটা লেখা আছে ডানে বামে, ওইটা আর দেখতে পারবেন না, কারণ ওটা আপনার সামনে থাকবে। তার আগেই যে মোড়টা আছে, মোড় থেকে আপনি ডানে যাবেন। তো যাই হোক, আমরা যেহেতু রাঙ্গুনিয়া দিয়ে আসছি, আমরা বাম দিকে গেলাম। বাম দিকে যাওয়ার পর কিছু দূর পর আপনি একটা সুন্দর আই লাভ রাজস্থলীর একটা লেখা দেখবেন। ওইখানে কিছু সুন্দর ছবি টবি তুলবেন, আমরাও তুলছি, প্লাস কিছু ড্রোন শট ছিল আমাদের। ও রাজস্থলী বাস স্ট্যান্ড, এটা রাজস্থলী থানা জামে মসজিদ মার্কেট বাস স্ট্যান্ড, রাঙামাটি পার্বত্য জেলা। প্রথমে শাওয়ার তারপরে শুনলেন বাংলা নাকি যেটি বড় আমি গোসল করে আমরা এখন তাইতং পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি। এই হলো রাস্তার অবস্থা। তারপর হচ্ছে আমাদের আসল খেলা, এক্সট্রিম কিছু রোড ছিল, এত বাজে রাস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্য রাইডারদের জন্য যে রাস্তা যত খারাপ তত এক্সাইটমেন্ট বেশি এবং আপনি রাইডিং ফিলও তত বেশি পাবেন। তো এই রাস্তাগুলো পার হওয়ার পর আপনি যদি কিছু রাস্তা আছে ভাই মাথা নষ্ট, দেখলে জাস্ট আপনি পাগল হয়ে যাবেন যেটা কি বাংলাদেশের রাস্তা কিনা। রাস্তাগুলো যদিও এখনও কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো তারপরও আমরা অস্থির মজা পাইছি। আমরা এখন রাজস্থলী থেকে ফারওয়ার দিকে যাচ্ছি। এই সেই রাস্তা। ও জোস,
লাদাখ যাওয়ার আসলে দরকারই নাই, বাংলাদেশে এরকম রাস্তা আছে, এটা আসলে আনবিলিভেবল। ড্যাম। এই সেই রাস্তা, এটা দিয়ে আমরা আসছি, আর এই ঢালের জন্য রাখাই যাচ্ছে না। সেই সেই সবশেষে এক্সাইটমেন্টের ভিতর দিয়ে যেতে 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 ফাইনালি কপাল খারাপ, আমাদের চেকপোস্টে আটকালো। সেই দিন ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে ওদের ওয়ার্কাররা ভিতরে কাজ করতেছিল না, যেই কারণে ওরা একটু ইনসিকিউর ফিল করতেছিল আমাদের ঢুকতে দেয়া নিয়ে। সো আর কি করার, কোনোভাবে কোনো মামা চাচা কোনো কিছু দিয়েই রেফারেন্স দিয়েই আমরা ঢুকতে পারি নাই আমাদের সেফটির জন্য, আর আমাদের ঢুকতে দেয় নাই। তো আমরা ওখান থেকে তবে যতটুকু গেছি চেকপোস্টের আগ পর্যন্ত, ওইটুকু গিয়েই আমাদের মন ভরে গেছে। সেই সেই সারাদিনের কষ্ট, এখানে এসে ক্লান্তি পুরো। রিফ্রেশমেন্ট লাখ টাকা দিয়ে ওই রিফ্রেশমেন্ট কেনা যাবে না, এটা শুধু রাইডারের ফিল, রাইডাররাই বুঝতে পারবে যে আমরা এত কষ্ট করে ঢাকা থেকে বান্দরবন এসে তারপরে এই রোডগুলোর জন্য, শুধু জাস্ট রোডগুলো এনজয় করার জন্য, আর কিচ্ছু না। ইঞ্জিন ব্রেকও কভার করে না। ফার্স্ট গিয়ারে পুরাটা ঢাল, মাই গড। ডিম পাহাড়েও এত প্যারা লাগে নাই, এইখানে যতটুকু প্যারা লাগতেছে। সো রাইডাররা যারা এক্সপ্লোর করতে চায়, ভিউয়ার্স অবশ্যই আসবেন, এবং খুবই সাবধানে ইঞ্জিন ব্রেকের ব্যবহার পারফেক্টলি করতে হবে এই রোডগুলোতে, তা না হয় খুবই সমস্যা হবে। আর নেক্সট এপিসোডে তো আসতেই আসছে তিন্দুর এক্সাইটমেন্ট, তো এই দুঃখটা আমরা তিন্দু দিয়ে কভার করছি।